মালিকের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, যার কারণে উনি ওনার শখের ফ্ল্যাট, নিজে থাকার জন্য একটা ফ্ল্যাট রেডি করতেছিলেন, সেটা উনি বিক্রি করে দেবেন। তাও আবার কোথায়? ধানমন্ডির জিগাতলা একটা প্রাইম লোকেশন, ট্যানারি মোড়। অনেকেই আপনারা চিনেন ধানমন্ডি এই এরিয়াটা কিন্তু আসলে আপনাদের অনেকের একটা পছন্দের জায়গা। ধানমন্ডির জিগাতলা তো আরও পছন্দের জায়গা, কারণ এইখানটার আশেপাশে কিন্তু অনেক জায়গায় আপনি যেতে পারবেন এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনি সহজেই মুভ করতে পারবেন। নিউ মার্কেট বলেন আর আপনি সংসদ ভবন বলেন, সবই কিন্তু এর কাছাকাছি। ওকে, তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, আমাদের সাথে আছেন মাহফুজ ভাই। মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নিজের ফ্ল্যাট, আমরা ছাদে দাঁড়িয়ে আছি আপনার ফ্ল্যাটের। আমরা পেছনে দেখতে পাচ্ছি শেলটেকের একটা বিল্ডিং, শেলটেকের একটা বিল্ডিং। এখান আপনার বিল্ডিং এর থেকে কয়েকটা বিল্ডিং পরে। আচ্ছা, আপনার ফ্ল্যাটটা বিক্রি করবেন, আপনি জরুরি ভিত্তিতে প্রয়োজন, আপনার টাকার অর্থ প্রয়োজন, যার কারণে আপনি বিক্রি করবেন। আমরা ফ্ল্যাটের সাইজ নিয়ে কথা বলবো, ফ্ল্যাটটার কত টাকায় বিক্রি করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আমাদের দর্শক আছেন, আমি একটু বলে নিই আমাদের দর্শকদেরকে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি বলবো আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, লাইভটা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং লাইভে আপনারা সবকিছু জানতে পারবেন যে এই ফ্ল্যাটটা আসলে কিভাবে আপনি কিনবেন, কতটা কমে কিনবেন সেটা নিয়ে আমি একটু কথা বলবো। বর্তমানে এই এরিয়াতে যে ফ্ল্যাটের প্রাইস, সেই তুলনায় কত টাকা কমে আপনার ফ্ল্যাটটা কিনতে পারবে? এই এরিয়াতে যে ফ্ল্যাটের প্রাইস, সেখান থেকে আনুমানিক 1 কোটি থেকে 1 কোটি 30 লাখ টাকার মতো কমে আসবে। যেমন আমি একবার সরাসরি বলে দিই, এই যে শেলটেকে যে অ্যাপার্টমেন্টটা দেখছেন এখানে পাশে, এটা কিন্তু প্রায় 12,000 স্কয়ার ফিট, 12,000 করে স্কয়ার ফিট, এবং যে কেউ চাইলে শেলটেকে নক দিয়ে সেটা জানতে পারে। ওকে, সো কিন্তু আমি এটা সেল করছি হচ্ছে মাত্র 7,500, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। এটা একটা হিউজ রিজন আছে, সেটা হচ্ছে আপনার শেলটেক থেকে নিলে কিন্তু আপনাকে ইনস্টলমেন্টের একটা সুযোগ করে দিবে। বাট আমার যেহেতু জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন, আমি একসাথে আমার থেকে যখনই নিবে, ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে সবকিছু ভেরিফাই করে যদি পছন্দ হয়, যখনই নিবে আমার থেকে একসাথে নিতে হবে। কমে পাবে কিন্তু একসাথেই নিতে হবে। তার মানে হচ্ছে দর্শক যারা আপনারা আছেন আমাদের সাথে, আমি বলবো যে আপনারা বেশি বেশি আজকে লাইভটা শেয়ার করবেন। আপনার নিজের প্রয়োজন না হতে পারে, অন্তত আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, অথবা আপনার যে কোনো কলিগ, সহকর্মী, যে কারো হয়তো লাগতে পারে। এই এরিয়াতে উনি ফ্ল্যাট খুঁজছেন, হয়তো পাচ্ছেন না। আজকে কিন্তু আমরা সন্ধান নিয়ে চলে আসছি, ফ্ল্যাটটা নিয়ে কথা বলবো, ফ্ল্যাটটা দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর ছাদে, এবং ছাদ থেকে আপনি দেখতে পাচ্ছেন একদম আশপাশে সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এবং 9 তলার ছাদে আমরা দাঁড়িয়ে আছি। এই টোটাল আপনার এখানে যে বিল্ডিং, এই বিল্ডিং এর জায়গা কতটুকু? টোটাল হচ্ছে আপনার 10 কাঠা ল্যান্ড। সেখানে হচ্ছে আপনার টোটাল 2টা বিল্ডিং, একটা হচ্ছে 6 কাঠার মধ্যে, আর আমাদের এটা হচ্ছে 4 কাঠার মধ্যে। ওকে, 6 কাঠা এবং 4 কাঠা, আপনাদেরটা হচ্ছে 4 কাঠার মধ্যে, এবং পাশের জমি বিল্ডিংটা হচ্ছে 6 কাঠার উপরে। তারপর টোটাল জায়গা হচ্ছে 10 কাঠা। 10 কাঠার উপরে 4টা ইউনিট করা। আচ্ছা, তো আমরা আপনার ইউনিটে যাব, ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটের সাইজটা আমরা একটু বলে যাই। এখানে টোটাল 2টা ফ্ল্যাট আপনার, তাই তো? পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি একই ফ্লোরে, লেভেল 7 পুরোটাই। আচ্ছা, পুরোটাই 2670 স্কয়ার ফিট। একটা হচ্ছে আপনার 1300, একটা হচ্ছে 1250। আচ্ছা, আর হচ্ছে গ্যারেজ হচ্ছে 120 স্কয়ার ফিট। আচ্ছা, সো দুটা মিলিয়ে টোটাল 2670। কিন্তু আপনার আমি যে ফ্ল্যাটটাতে থাকা প্ল্যান করেছিলাম, সেটাতে আমি 1300 স্কয়ার ফিটের সাথে আমার সামনের যে ফ্ল্যাটটা, সেটা থেকে আরো 100 স্কয়ার ফিট অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে আপনার 1400 আর হচ্ছে 1150, টোটাল হচ্ছে 2550 হচ্ছে ফ্ল্যাটে পাবে, আর গ্যারেজ হচ্ছে 120, টোটাল 2670। তার মানে হচ্ছে আপনি 1150 থেকে আপনি 1250 থেকে 100 স্কয়ার ফিট আপনি নিয়ে নিয়েছেন আপনার পাশের ফ্ল্যাটের সাথে। তার মানে হচ্ছে একটা রুম আপনি বাড়িয়ে নিয়েছেন, যার কারণে আপনি নিজে থাকতে চেয়েছিলেন দেখে করেছেন, যার কারণে এখন ফ্ল্যাটের সাইজ হয়ে গেছে 1150 এবং 1400। ওকে, আমরা ফ্ল্যাটে যাব, দেখাবো, আপনার ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমি এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই জায়গাটাতে আপনি কিভাবে আসবেন। ভাই, আমি যদি বলি যে ধানমন্ডির জিগাতলা মোড় থেকে এই লোকেশনে আসতে কত সময় লাগে? বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। জিগাতলা বাস স্ট্যান্ড থেকে জিগাতলা ট্যানারি মোড় আসবে, ট্যানারি মোড়ের একবারেই ঠিক পাশেই হচ্ছে এটা। আচ্ছা, ওকে। সো এটাকে, এই জায়গার নাম হচ্ছে বন্ধুমহল বলে, বন্ধুমহল নামে অনেক পরিচিত। এবং আপনারা যদি দেখেন যে আশেপাশে কিন্তু নতুন কোনো অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে না এই মুহূর্তে, এখানে খালি জায়গায় নেই ধানমন্ডি এরিয়াতে। খুবই সীমিত সংখ্যক কিছু স্পেস আছে। তো আমরা আসলে আমি এটা নিয়েছি প্রায় আজকে থেকে
1.5 বছর আগে। 1.5 বছর আগে। এবং তখন কি কনস্ট্রাকশন চলতেছিল? তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন Construction পুরোটাই ছিল। কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধুমাত্র হচ্ছে আপনার রং করা বাকি আছে, লিফট ফিনিশিং এর কাজটা বাকি ফিনিশিং এর আছে। কাজটা একটু ফিনিশিং এর কাজ। এবং এই বিল্ডিং এ তো মানুষজন আছে, 5 অলরেডি তলা 5 তলা পর্যন্ত মানুষজন আছে। আচ্ছা, 5 তলা পর্যন্ত ফ্যামিলিরা বসবাস করছে। ওকে, আমরা এখন নিচে যাব এবং ছাদটা একটু ঘুরে যাব। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি বলবো মাহফুজ ভাই আমাদের সাথে আছেন এবং একদম ডিটেইলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে আপনি ফ্ল্যাটটা কিনবেন, কত টাকা প্রাইস হবে, সবকিছু আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ঠিক আছে মাহফুজ ভাই, আমরা একটু সামনে যাই, দেখি আমরা আসলে আপনার এই যেহেতু আসলে এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, এখানে একটা কমিউনিটি হল আছে না ছাদে? হ্যাঁ, ছাদের মধ্যে একটা কমিউনিটি হল। আচ্ছা, ছাদে একটা কমিউনিটি হল হবে এবং পানির ব্যবস্থা থাকবে, উপরে হচ্ছে পানির ট্যাঙ্ক থাকবে। আমরা এই পাশটাতে একটু ছাদটা জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে যেতে চাই। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের আর একটা অংশ, ঠিক আছে, আর এটা হচ্ছে সিঁড়ি, একটা লিফটের অংশ, তাই তো? এটা লিফট, এটা হচ্ছে লিফটের অংশটা। ওকে, তো আমরা এখন নিচে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। ঠিক আছে, ফ্ল্যাটে যাব আমরা, 2টা ফ্লোর নিচে যাব, যেহেতু 9 তলায় আছি আমরা 2টা ফ্লোর নিচে গেলেই কিন্তু আমরা আপনাদের ফ্ল্যাটটা দেখাতে পারবো। ওকে, আচ্ছা, সিঁড়ি দিয়ে আমরা নামছি, যেহেতু আসলে এখনো ফিনিশিং এর কাজটা বাকি আছে। আমরা তো আপনাদেরকে শুরুতেই বললাম ফিনিশিং এর কাজটা যেহেতু বাকি আছে, এই আমরা চলে আসছি অলরেডি। আর এখন বাইরের আসলে যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে এবং আকাশটা বৃষ্টি, যার কারণে একটু অন্ধকার, না হলে কিন্তু অনেক খোলামেলা একটা জায়গা, জিগাতলার মতো একটা জায়গায় এত খোলামেলা ফ্ল্যাট কিন্তু পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আমরা ফ্ল্যাটটা কিন্তু খোলামেলা, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। বারান্দা দিয়ে, জানালা দিয়ে দেখলেও আপনি বুঝতে পারবেন। আমি একটু ফ্ল্যাটের ভেতরে ঢুকি। এটা হচ্ছে আপনার প্রথম বড় ফ্ল্যাটটা নাকি? যেটাতে আমি থাকার প্ল্যান করেছিলাম। আচ্ছা, যেটাতে আপনি থাকার প্ল্যান করেছিলেন। আমরা একদম ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করার সাথে সাথে হাতের ডানে পাবো হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, আর বাম পাশে হচ্ছে ড্রয়িং স্পেস। এটা কিন্তু বিশাল একটা স্পেস, বিশাল স্পেস আসলে একসাথে, কিন্তু একসাথে করা, একসাথে ডাইনিং এবং করাই হয়েছিল হচ্ছে বাচ্চাদের জন্য, যারা বাচ্চারা খুবই ইজিলি হচ্ছে খেলাধুলা করতে পারে বাসার মধ্যে, সেজন্য আসলে এত বড় স্পেস নিয়ে এটা করা। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটু তাহলে সামনে চলে যাই। আমরা একটু ড্রয়িং স্পেস থেকে আমরা বেডরুমে চলে যাব। ঠিক আছে, বেডরুমে আমরা যাই। মাস্টার বেড, এটা মোটামুটি অনেক বড়। ওকে, এবং খুবই কম টাকায় পাবেন, এটুকু আপনি নিশ্চিত থাকেন দর্শক। আপনারা এটা হচ্ছে এই যে দেখেন, আলো যে খোলামেলা যে বললাম, পাশ পুরোটাই খোলা, পুরোটাই খোলা। এই পাশে আর বিল্ডিং হওয়ার কোনো সুযোগ নেই। দক্ষিণের পুরো বাতাসটাই হচ্ছে পাবে। আচ্ছা আচ্ছা, দক্ষিণের পুরো বাতাসটা কিন্তু পাবে। আসলে এদের সামনে কিন্তু আপনার একদমই খোলামেলা। বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আসলে ফিনিশিং এর কাজটা বাকি আছে, আপনার এই অবস্থায় আছে ফ্ল্যাটটা, আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানে কিন্তু ম্যাটেরিয়ালস গুলো অনেক ম্যাটেরিয়ালটা দেখা যায়, দামি ম্যাটেরিয়াল। হ্যাঁ, বিশেষ করে এই ওয়াশরুমের যে ডোরগুলো, এটা কিন্তু 2 থেকে 3,000 টাকাও পাওয়া যায়। আচ্ছা, আমার যে ডোরটা, এটা কিন্তু অ্যারাউন্ড 16,000 টাকা। 16,000 টাকা এটার দাম। ঠিক আছে, এবং এটা মেটাল এবং গ্লাস নাকি? গ্লাস এবং মেটাল, পড়লেও ভাঙবে না। আচ্ছা, এবং ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে পাশের রুমে। আপনারা দেখতে পাচ্ছেন পাশের রুমে যাই আমরা। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো আপনারা লাইভটা শেয়ার করবেন। মাঝখানে এখানে কিচেন স্পেস, কিচেন স্পেসটা অনেক বড়। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে দেখেন কিচেন স্পেসটা অনেক বড়, কিন্তু অনেক বড়, এবং উপরে কিন্তু ক্যাবিনেট করতে পারবেন। যারা ফ্ল্যাট কিনবেন তারা আপনাদের মতো পছন্দ মতো করে সবকিছু সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমাদের সাথে যে রুমটা, সেটা কিন্তু মাস্টার বেডের মতো, এখানে একবারই ওয়াশরুম এবং হচ্ছে বারান্দা সবকিছু, ওয়াশরুম এবং বারান্দা কিন্তু সাথে আছে, এবং সবগুলো ওয়াশরুমে সেম ডোর ইউজ করা। সেম ডোর, দেখেন এটাও কিন্তু সেম ডোর ইউজ করা, আপনার একই ডোর এবং মেটাল। মোটামুটি বড়, অনেক বড়। ইয়েস, ওয়াও, দেখেন এটা হচ্ছে বারান্দা। এটাও কিন্তু বারান্দাটা কিন্তু অনেক খোলামেলা, সামনে কিন্তু অনেক, সাথের যে বিল্ডিং গুলো, এগুলো কিন্তু অনেক গ্যাপে, অনেক গ্যাপে। হ্যাঁ, অনেক স্পেস আছে কিন্তু, দেখেন আশেপাশে অনেক স্পেস, অনেক গ্যাপ আছে। ওকে ওকে, কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। একটু আমরা দেখতে চাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা তাহলে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু আসলে লাইট কম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আবার আকাশ মেঘলা। আচ্ছা, এখানে আমরা ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে পাশের ফ্ল্যাট থেকে আমরা 100 স্কয়ার ফিট নিয়েছেন, হ্যাঁ সেটা আমরা একটু দেখাতে চাই। এখান থেকে আমরা পাশের ফ্ল্যাট থেকে এখানে 100 স্কয়ার ফিটের মধ্যে আমরা এদিক দিয়ে নেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটু সামনে আমরা যদি যাই আমরা দেখতে পারবো। দেখেন পাশের ফ্ল্যাট থেকে এই যে এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম রাখা, আর সাথে একটা ওয়াশরুম বাড়িয়েছেন, সাথে একটা রুমও নিয়েছেন। না, ওয়াশরুম বাড়ি নেই, ওয়াশরুম আগে ছিল, জাস্ট একটা আচ্ছা আচ্ছা,
ওকে সো এখানে কিন্তু ক্যাবিনেটের জন্য আলাদা একটা স্পেস করা আছে, যেটা চাইলে ওয়াল ক্যাবিনেট করতে পারবে। আচ্ছা আচ্ছা এবং আমার দুইটা ফ্ল্যাট, যেটা 1150 এবং যেটা 1400, দুটাই কিন্তু 3 রুম, ডাইনিং, ড্রয়িং, আচ্ছা, আচ্ছা। 3টা ওয়াশরুম, 2টা বারান্দা, আচ্ছা আচ্ছা দুটাই সেম। দুইটাই সেম, শুধু শুধুমাত্র ছোট আমি আর যেটাতে বড়। থাকবো ভাবছি সেটা অনেকটা খোলামেলা, অনেকটা রুমগুলা সাইজটাও অনেক বড়, আচ্ছা, আচ্ছা। অনেকটা খোলামেলা করে তৈরি করা। ওকে ইয়েস, এই যে আমরা এই যে লিফটের পজিশনটা দেখাই যাচ্ছি, দেখেন এটা হচ্ছে লিফটের পজিশন। ওকে আচ্ছা, আর হচ্ছে পাশের ফ্ল্যাট, আচ্ছা এটা হচ্ছে পাশের ফ্ল্যাটের একটা ওয়াশরুম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম। এবং এখানে এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস চাইলে ইউজ করতে পারবে যদি ছোট ফ্যামিলি হয়, যেহেতু ফ্ল্যাটটা হচ্ছে 1150। আচ্ছা। আর যদি কেউ চায় যে না ওনারা হচ্ছে ড্রয়িং স্পেসটা আলাদা করে রাখবে, তাহলে পাশের রুমটা তারা ড্রয়িং স্পেস হিসেবে ইউজ করতে পারে, সেক্ষেত্রে দুইটা রুম তারা পাবে, বেডরুম। আচ্ছা, আচ্ছা, আর দেখতে যদি পাচ্ছেন। এটাকে বেডরুম হিসেবে ইউজ করে, তাহলে এই জায়গাটাকে তারা ডাইনিং ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবে যারা ছোট ফ্যামিলি। সেক্ষেত্রে আমাদের এটাকে ডাইনিং ড্রয়িং যদি আমরা কাউন্ট করি, যেহেতু যে স্পেসটা আছে, আচ্ছা। তাহলে হচ্ছে 3টা রুম থাকবে, ডাইনিং ড্রয়িং, 2টা বারান্দা, 3টা ওয়াশরুম থাকবে। আচ্ছা 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 ওকে এবং ওকে, এখানেও সেম মাস্টার বেড 2টা। এটাও কিন্তু মাস্টার বেড দুইটা আছে এখানেও, আপনারা দেখেন এটা এখানে হচ্ছে বারান্দাগুলো একটু ছোট, ছোট, হ্যাঁ বারান্দা ছোট, ওয়াশরুমটাও একটু মিডিয়াম সাইজ, এবং সাইজ যা আছে, হ্যাঁ যা আছে যথেষ্ট, হ্যাঁ অনেক বেশ বড়, তুলনামূলক অনেক বড়, অনেক বড়, হ্যাঁ। এবং হচ্ছে এখানে একটা জানালা আছে, দেখেন রুমটা কিন্তু বড়, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাচ্ছি পাশের, আমরা কিচেনটাতে যাই। কিচেন হচ্ছে এটা, কিচেনটা মোটামুটি অনেকটা খোলামেলা। ইয়েস, ওয়াও, দেন কিচেনটাও কিন্তু অনেক খোলামেলা। তো যারা আসলে ধানমন্ডি এবং জিগাতলার মধ্যে আপনারা যারা ফ্ল্যাট খুঁজছিলেন অথবা এখনো খুঁজছেন, তারা এই ফ্ল্যাটটা নিতে পারেন চোখ বন্ধ করে, কারণ প্রাইসটা একেবারে কম, একেবারে কম। আমরা কমের কথা মাস্টার বেড কতটা কম, এবং মাস্টার বেড, একটা বারান্দা এবং রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বারান্দাটা একটু তুলনামূলক একটু বড়। ওকে। তো আমরা ফ্ল্যাটটা দেখে ফেললাম, দুইটা পাশাপাশি ফ্ল্যাট। আমরা এখন প্রাইস নিয়ে কথা বলবো। আমরা একটু উপরে চলে যাই, আবার একটু আমরা উপরে চলে যাই, উপরে গিয়ে আমরা বাকি কথা শেষ করে ফেলি। উপরে যাব, ঠিক আছে, বারান্দা যাব, হ্যাঁ উপরে যাব, হ্যাঁ আমরা উপরে চলে যাই। ওকে, উপরে গিয়ে আমরা বাকি কথা শেষ করে ফেলি, যেহেতু ফ্ল্যাটটা দেখে ফেললাম। এটা কিন্তু 5তলা পর্যন্ত এই ফ্ল্যাটে অলরেডি সবাই বসবাস করছে। 6তলা, 7তলা, 8তলা, 9তলা এইগুলো হচ্ছে এখন পর্যন্ত রেডি হয় নাই। জাস্ট আপনারা যদি কিনেন, সেক্ষেত্রে আপনারা 1-2 মাসের মধ্যেই রেডি করে নিতে পারবেন। রেডি হয়নি মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হচ্ছে কিছু ফিনিশিং এর কাজটা বাকি আছে, ফিনিশিং এর কাজটা যেহেতু রানিং আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখনো বাঁশ কিন্তু এখানে বাঁধা আছে, দেখেন কাজ যেহেতু চলমান, আজকে বৃষ্টির দিন কাজ বন্ধ আছে, তো এই কারণেই আসলে। তো আমরা এখন উপরে যাচ্ছি, গিয়ে আমরা বাকি কথা শেষ করে আজকের আমরা দামটা বলে দিব, দিয়ে আপনারা অবশ্যই সরাসরি এসে কথা বলে যোগাযোগ করে ফ্ল্যাটটা কিনে নেবেন। ওকে মাহফুজ ভাই, এখন আমরা ছাদে চলে আসলাম। এটা হচ্ছে শেলটেকের বিল্ডিংটা না? হ্যাঁ, এটা শেলটেকের। এবং আশপাশে তো অনেক বড় বড় পপুলার কোম্পানিগুলোর বিল্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, সবারই। ওকে, এটা সামনে রানারের বিল্ডিং আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা মোটামুটি, আচ্ছা শরীফ ভাই আমাদের খুব কাছের এক বড় ভাই, উনি প্রশ্ন করেছেন জিগাতলা কোথায়? এটা হচ্ছে ট্যানারি মোড়ে। হ্যাঁ, জিগাতলা ট্যানারি মোড়ে, কাঁচা বাজারের পরেই এটা। জিগাতলা মানে ট্যানারি মোড় বন্ধু মহল বললে খুব ইজিলি চিনে আর কি, ইজিলি মানুষ চিনে। ওকে, সনাতনগড় আচ্ছা বলা যায়। তো শরীফ ভাই, আপনি নিজেও কিনে নিতে পারেন, কারণ হচ্ছে এই এরিয়াতে আপনার অনেক বিচরণ। আপনি যদি আশেপাশে থেকে থাকেন, আমার মনে হয় এই ফ্ল্যাটে এত কম টাকায় আপনি নিজেও যাচাই বাছাই করলে বুঝবেন যে আজকে এত কমে বলবেন আমাদের মাহফুজ ভাই, তার যেহেতু জরুরি টাকা প্রয়োজন, আপনি নিজের বুঝবেন আর কি। আচ্ছা, আমরা এখন ফ্ল্যাটের দামটা বলে ফেলি। এখন বর্তমানে আসলে এই এরিয়াতে কত টাকা করে চলতেছে? এখানে তো আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে শেলটেকেরটা অলমোস্ট 12 করে চলতেছে। আপনারা যে কেউ নক দিলেই জানতে পারবে। আর হচ্ছে আশেপাশে যারা হচ্ছে ব্র্যান্ড না, তাদেরটাও হচ্ছে 10.5-11 এরকম চলছে। তো আমরা আসলে সেল করতে চাচ্ছি ইমার্জেন্সি বেসিসে, এবং হচ্ছে একসাথে যারা ডেভেলপার থেকে নিবে তারা হয়তো একটা অপরচুনিটি পাবে যে ইনস্টলমেন্টে তারা নিবে, বাট আমরা একসাথে সেল করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের প্রাইসটাও মার্কেট প্রাইস থেকে তুলনামূলক অনেক কম হবে। আমরা যেটা কাউন্ট করে দেখলাম যে অ্যারাউন্ড মার্কেট প্রাইস থেকে প্রায় 1,20-30 লাখ টাকা কম পড়ছে। আচ্ছা আচ্ছা, বর্তমান ভ্যালু কোটি টাকার উপরে হচ্ছে বর্তমান ভ্যালু অনুযায়ী পাচ্ছে। তো ল্যান্ড সহকারে এই জায়গাটা আমরা 7,500 করে স্কোয়ার ফিট হলে ছেড়ে দেব। আচ্ছা, মানে এটা হচ্ছে ফিক্সড, তাই তো?
কেউ যদি কিনতে চান আমার মনে হয় যে মাহফুজ ভাইকে যদি একটু রিকোয়েস্ট করেন হয়তো উনি একটু কমালেও কমাতে পারে, তবে যদি সেটা দুইটা ফ্ল্যাট কেউ একসাথে নেয়, যদি দুইটা ফ্ল্যাট গ্যারেজ একসাথে নিয়ে নেয় তাহলে আমরা আরো কিছু কম রাখবো। আর যদি এমন হয় যে ইন্ডিভিজুয়াল চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল যদি চায় আমরা আগে ছোটটা সেল করব, চাইলেই কিন্তু আমরা যে ছোটটা রেখে বড়টা সেল করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাইলে একসাথে নিতে হবে, হয় দুইটা ফ্ল্যাটই একসাথে নিতে হবে, আদারওয়াইজ ছোটটা আগে নিবে, পরবর্তীতে আমরা বড়টা সেল করতে পারি। আচ্ছা, এর সাথে তো একটা পার্কিং আছে। পার্কিং আছে, ওকে, দুইটা ফ্ল্যাটের সাথে একটা পার্কিং। কেউ যদি কিনে দুইটা একসাথে নিলে পার্কিংটাও সাথে নিতে পারবে। পার্কিংটাও নিতে পারবে, আবার যদি ছোটটা নেয় তাহলে পার্কিংটা পাবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু দুইটা ফ্লোর একসাথে, আপনি চাইলে 2670 স্কয়ার ফিট একসাথে করে নিলে একটা বড় ফ্যামিলির জন্য কিন্তু খুবই ভালো হবে। সেটাও আচ্ছা, ওকে। তো এই এলাকায় 7,500 টাকা স্কয়ার ফিট আসলে কিন্তু অনেক কমে হিসাবে। আমি বলতে চাই যে মোহাম্মদপুর, যদি আপনার এখান থেকে একটু মোহাম্মদপুরের দিকে যান অথবা কেউ যদি বসিলার দিকে যান, তাও কিন্তু 6.5-7 এর নিচে কিন্তু আপনারা পাবেন না। তো দিঘাতলার মতো একটা জায়গায় তাও মেইন পয়েন্টে পাবে না, মোহাম্মদপুর অথবা একটু ভিতরের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশটাতে হয়তো ঢাকা উদ্যান অথবা আপনার হচ্ছে নবোদয় হাউজিং এর পেছনে সাইড কিছু কিছু অঞ্চলে হয়তোবা পাবে। তারপরও এই এলাকাতে কিন্তু সেই ঢাকা উদ্যান যেতে অ্যারাউন্ড 30 মিনিটের মতো সময় লাগবে। তো এটা ঢাকার এতটাই ভিতরে, এতটাই কাছে। হ্যাঁ হ্যাঁ, সো এই একটা হিউজ ডিফারেন্স, একদম নিউ মার্কেটের পাশে, এবং হচ্ছে আপনার এখান থেকে বসুন্ধরা সিটি বলেন সবকিছু একেবারে কাছে। বসুন্ধরা সিটি কলেজ, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, সবকিছু একদম বড় বড় যতগুলো হসপিটাল বলেন, আপনার ইবনে সিনা থেকে শুরু করে আপনার পপুলার, ল্যাভেট, সবকিছু স্কয়ার, সবকিছু একবারে পাশে। ডক্টর থেকে শুরু করে পড়াশোনা, যে কোনো কিছু খুবই স্মুথলি, যে কারোর জন্য খুবই মানে একবারে প্রাইম লোকেশন। এক্স্যাক্টলি। তো আমরা শেষ করে দিব আজকে। তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলবো যারা আপনারা কিনতে চান, কাগজপত্র সবকিছু A to Z ঠিক আছে। আর মাহফুজ ভাই যেহেতু আসলে খুবই পরিচিত মানুষ, উনার নিজের একটা বিজনেস আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি। উনি দেশের বাইরে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করেন। অনেকে পড়াশোনা করতে যান, তাদেরকে ভিসা প্রসেসিং, ভিসা সার্ভিসগুলো উনি দিয়ে থাকেন। তার মানে হচ্ছে ওনার কিন্তু একটা ভালো একটা স্টুডেন্ট একটা বেজ আছে যারা আসলে ওনাকে চিনেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যদি তার ভিডিও দেখে থাকেন, আপনারা হয়তো এখন অনেকেই দেশের বাইরে আছেন, চাইলে তার ফ্ল্যাটটা আপনারা কিনে নিতে পারেন, যে কি আপনার স্যারের ফ্ল্যাটটা কিনে ফেললেন। ঠিক আছে, ওকে। তো আমরা শেষ করে দিচ্ছি আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।